सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते स्वनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আজকে আমরা বিপত্তারিণী পুজোর নিয়ে কথা বলবো। বিপত্তারিণী পুজো এসে গেছে। ছোটবেলায় দেখতাম সোজা রথ থেকে উল্টো রথ, মাঝখানে যে শনি মঙ্গলবার পড়বে এই শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয়। বিপত্তারিণী মানে লুচি খাওয়ার দিন ভাবতাম 13টা লুচি খেতে হয়। বিপত্তারিণীর দিন আমরা দেখতাম লাল সুতোর ডোর বাঁধা হয় হাতে। আর সেই বিপত্তারিণীর দিন, বিপত্তারিণীর পেছনে অনেক গল্প আছে। বিপত্তারিণী সব বিপদ থেকে যিনি উত্তরণ করেন, যিনি বিপদ থেকে দূর করেন, বিপদ দূর করেন। কারণ দুর্গা শব্দটার মধ্যেই ছিল যিনি আমাদের দুর্গতি নাশ করেন। তাই আমাদের মনে রাখবেন যে এই মা দুর্গারই আর এক রূপ হচ্ছে বিপত্তারিণী, সংকট নাশিনী, বিপদ নাশিনী, যে নামেই ডাকি না কেন। তার পুজোর দিন এই শনি মঙ্গলবার শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমীর মধ্যে আমরা এই মাঝখানের পিরিয়ডটাতে তার পুজো করছি। তো বাংলার ঘরে ঘরে এই নিয়ে কয়েকটা পর্ব থাকবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, 3টে খাবার ভুলেও খাবেন না। দেখুন, এই ব্রত পার্বণের সঙ্গে জড়িয়ে আছে খাওয়া দাওয়া, আমাদের আচার রিচুয়ালস। প্রথম হচ্ছে যে আপনারা জানেন বিপত্তারিণী পুজোর দিন অন্ন গ্রহণ করতে নেই, ভাত খেতে নেই। যে কোনো ব্রত পার্বণের দিন আমরা দেখতে পাই শুকনো খাবার, উপবাস অথবা একাদশীর সময়ও দেখেছেন অন্ন গ্রহণ নিষেধ করা আছে। প্রথম হচ্ছে সেদিন ভাত খাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে 3টে খাবারের কথা বলতে বলেছেন। দ্বিতীয় খাবার হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন আমিষ থেকে দূরে থাকুন। কারণ বিপত্তারিণী পুজোর ব্রত কথাতেই আছে যে রানী গোমাংস দেখতে চেয়েছিলেন, আর কি হলো, রাজা জানতে পারলেন, সঙ্গে সঙ্গে রানীর গর্দান নিয়ে নেবে চিন্তা করলেন। রানী তখন প্রার্থনা করলেন, মা তুমি আমাকে রক্ষা করো মা এই বিপদ থেকে। মা এসে দেখলেন রাজা খুলে তার মধ্যে ফল ফুল ছাড়া কিচ্ছু নেই। তাহলে আমিষ গ্রহণ সেদিন নিষেধ। আর তৃতীয় খাবার যেটা ভুলেও খাবেন না বিপত্তারিণী পুজোর দিন, আমরা যে ভুলটা অনেকেই করে ফেলি, সেটা হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন গাজর খাওয়া খেতে নেই। গাজর অতিরিক্ত ভক্ষণ গোমাংস তুল্য আমাদের হিন্দু ধর্মে আছে। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে থাকছে, সঙ্গে থাকুন।